ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮ নং নাটাই উত্তর ইউনিয়নের একটি অন্যতম কৃষি প্রধান গ্রাম হলো বাটপাড়া। গাইস, মূলত গ্রামটির কৃষক ভাইদের প্রধান কাজ হলো আমন ধান চাষ করা, যা স্থানীয় কৃষকদের আয়ের অন্যতম একটি উৎস। গাইস, এই গ্রামের কৃষকেরা বিভিন্ন ধরনের শীতকালীনীয় ও গ্রীষ্মকালীনীয় সবজি উৎপাদন করে থাকেন। তাছাড়াও এই গ্রামের কৃষকেরা স্থানীয় পর্যায়ে প্রতি বছরই শাকসবজি চাষ করে থাকেন। গাইস, বাটপাড়া গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি সম্পদের আওতায় অন্তর্ভুক্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের বীজ ও আধুনিক চাষাদের পরামর্শ দিয়ে থাকেন। বাটপাড়া গ্রামটি থেকে কৃষি পণ্য পরিবহনের জন্য লালপুর রোড সহ আরো বিভিন্ন গ্রামীণ রাস্তা রয়েছে। আর গাইস, বাটপাড়া গ্রামের মধ্যে অনেকগুলা মসজিদ মাদ্রাসা রয়েছে। তারই মধ্যে একটি স্থানীয় ঐতিহ্যবাহী এলাকাবাসীর সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস সালাম বাটপাড়া মাদ্রাসা, যা অত্র গ্রামের মানুষের কাছে অন্তত গর্বের একটি প্রতিষ্ঠান। গাইস, মাদ্রাসাটি উক্ত অঞ্চলে ধর্মীয় নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছেন। গাইস, এখন আমি আছি মিং মেডিকেল হলে। এখানে যাবতীয় দেশি বিদেশি ঔষধ পাইকারি খুচরা বিক্রয় করা হয় এবং রোগীদের সকল প্রকার চিকিৎসা করা হয়। যেমন জিরো থেকে সকল শিশুদের কিনোলা লাগানো হয়, বাচ্চাদের সকল ধরনের চিকিৎসা করা হয় এবং রোগীদের ডায়াবেটিক সহ ব্লাড প্রেশার মাপা হয়। গাইস, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর স্ক্রিনে সব ডিটেইলস দেওয়া আছে। গাইস, এখন আমি আছি বাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামের প্রতিটা শিশু হলো বিদ্যালয়ের একটি ফুল, আর তাদের শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আর গাইস, বাটপাড়া গ্রামের সকল শিশুরাই এই বিদ্যালয় থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। গাইস, ইট পাথরের শহরের চারদিকে দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতি মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকা তাগিদের জন্য গ্রামের অনেকে শহরে বসবাস করেন, কিন্তু অন্তরের গভীরে তাদের সকল ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আর গাইস, বাটপাড়া গ্রামের সবুজ প্রকৃতির স্নিগ্ধতা আর মুক্ত বাতাস অপূরব সৌন্দর্য গ্রামের সকল মানুষের মনকে প্রফুল্ল করে রাখেন। গাইস, আমার মনে হয় বাটপাড়া গ্রামটি প্রকৃতির কুল নিয়ে গ্রামবাসীদের শান্ত আশ্রয় হিসাবে দাঁড়িয়ে আছে। গাইস, এই নিয়ে ভিডিওটি শেষ করলাম। যারা যারা পেজটি ফলো দেন নাই, ফলো দিয়ে সাথেই থাকবেন।